এখন সাজুগুজু করে চলে যাচ্ছি শিবের গাজন দেখতে ভোলে বাবাকে। এই যে সব রেডি হয়ে গেছি, আর এই যে সব এখন ঘরে। আমার লুকটা কেমন হয়েছে একটু বলবে সকলে। এই যে সকল অতিথিরা নিয়ে, এই যে দেখো হাই বল দাও। এগুলো সব অতিথি। এখন যাচ্ছি হুম দেখতে। আমি আগে আগে চলে আসছি, ওরা হাঁটতে পারছে না গো। ওই যে দেখো আমার অতিথিগুলো মাঠে মাঠে চলে যাচ্ছে। আমি না সবার আগে চলে এসেছি এখানটায়, কারণ এতটা পরিমাণে মানুষ সংখ্যা বেড়ে গেছে যে ভিড় জমে গেছে মানুষের। এই ভিড়ের বাবা ভোলাকে কী করে দেখব সেই ভয়টা লাগছিল। তার জন্য অতিথিগুলোকে পেছনে ফেলে রেখে আমি দৌড়ে চলে এসেছি বাবা ভোলাকে দেখতে, কারণ তো ভিড়ের জন্য তো দেখতে পাবো না। তারপরে এটা হচ্ছে আমাদের বিশ্রামতলা। বাবা এখানটায় এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। তো বিশ্রাম নেওয়ার পরে ভক্তরা বাবাকে 7 পাক ঘুরিয়ে ভক্তদের লাঠি খেলা করে। তো লাঠি খেলা হওয়ার পর তারপরে বাবাকে এখান থেকে নিয়ে চলে যায়। এখান থেকে নিয়ে চলে যায় মানে মা দুর্গার কাছে। মা দুর্গার কাছে ওখানে বাবা বলে 1 রাত থাকবে। তো সেটাকে বলছে হুমতলা। তো এত ভিড়ের মধ্যে মনে হয় না যেন আর হুমতলা যেতে পারবো। তো এখান থেকে মনে হয় বাড়ি ফিরে যেতে হবে। আর এতটা পরিমাণে ভিড় যে কি বলবো, মানে নিজেই নিজেকে দেখতে পাচ্ছি না এমন অবস্থা। তারপরে বাবা বলা এখান থেকে বেরিয়ে যাবে। বাবা বলা বেরিয়ে যাওয়ার পর তারপরে বাবা আবার পরের দিনকে তার নিজের বাসায় ফিরে যাবে। তো দেখো বাবা বলে বেরিয়ে চলে গেছে। অলরেডি এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমি বলছি চল এবার ঘর ফিরে যাই। তো আমার সব অতিথিগুলো বলছে এতটা ভিড়ের মধ্যে আমি হাঁপিয়ে গেছি, তো একটু আমরা রেস্ট নিই এখানটায়। তারপরে আমরা ঠিক আছে, ওকে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে যাই। তো কিছু তো খেতে হবে। তারপরে দেখছি ওখানে শরবত বিলি করছিল। তাই আমি সবাইকে জিজ্ঞাসা করছি তোরা কী কেউ শরবত খাবি? ওরা বলছে না আমরা শরবত খাবো না। আমি ঠিক আছে, তাহলে শরবত যদি তোরা না খাস তাহলে আমি একটু গাছের গোড়াতে একটু দাঁড়াই। প্রচণ্ড পরিমাণে গরম, নিজের মানে পুরো ফেসটাই নষ্ট হয়ে গেছে ঘামে। তারপর একটুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমি যে আমার তো জল তেষ্টা পেয়েছে, তাহলে আমি যাই দিয়ে নিয়ে আসি। তারপর ওখানে আমি গেছিলাম শরবতটা আনতে। তারপর দেখছি একটা গ্লাস তো 2টো গ্লাসই নিয়ে নিই, 2টো গ্লাসই নিয়ে নিলাম। তারপর আমি আমাদের মানে আত্মীয়দেরকে বলছিলাম তাহলে ধরো গ্লাসটা, ওরা নিচ্ছে না। তো আমি জোর করে ওদেরকে দিলাম যে নাও বলে। তো ওরা নিল। তারপরে তো মানে ওদের ভালোই লেগেছে। আবার নিয়ে আসলাম। পাশে একজন দাঁড়িয়েছিল, উনি আর পাচ্ছিল না ভিড়ে, ওকে আমি আবার একটা গ্লাস আমার থেকে ওনাকে দিয়ে দিলাম যে আপনি নিয়ে নেন, তারপর আমি খাবো। তারপরে ওখানটায় ভিড় জমে গেছে আস্তে আস্তে। তারপর আমিও নিয়ে নিলাম আবার। আর সকলে তো মানে কি বলবো, এতগুলো আত্মীয় স্বজন এসেছে, ওদেরকে দিতে দিতে আমিও খাওয়ার টাইম পাচ্ছিলাম। তারপর আমরা খেয়ে নিলাম। তো শরবতটা বেশ ভালোই ছিল, টেস্টি ছিল, কারণ গরমের দিনে তো ঠান্ডাটা খুবই প্রয়োজন, তাই না? তো চলো শরবতটা খেয়ে এখন এই যে ঘর যাচ্ছি। ঘরতে যেতেই হবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করো বন্ধুরা। এখন বাড়ি চলে যাচ্ছি। হোম পুজো নীল পুজো দেখতে এসেছিলাম, তো সন্ধ্যেবেলায় নীল পুজো হবে। আর এখন বাবা বলা চলে গেছে মায়ের বাড়ি। তো এখন আমরা ঘর যাই। তো ভালো লাগলে ব্লগটা অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তো চলো বন্ধুরা, টাটা। এখানে শেষ করলাম ব্লগটা।